নজর রাখবো পরবর্তী সংবাদে। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা আজ তাকে হাসপাতালে নিয়ে গেছে। তবে যতটুকু জানা গেছে যে গতকাল রাত 12টা নাগাদ দমকল অফিসে খবর আসে ধর্মনগর মহকুমার রাজবাড়ী এগিয়ে চলো ক্লাবের সামনে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। দমকল কর্মীরা জানিয়েছেন আহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। আগে কিন্তু ক্লাবের সোমনা দেন এখান থেকে একটা কল আছে আমরা মানে এখানে একদম লোক আহত অবস্থা পড়িয়ে দিয়েছে। আমরা গেছি গিয়া গাড়ি তুলে গিয়ে হসপিটাল নিয়েছি। প্রচণ্ড ব্লিডিং হইতেছে, মাথা ফাটছে সম্ভবত, মাথা মানে পাবলিকে বান্ধিয়ে দিচ্ছে গামছা দিয়া। এখানে নামও জানা নাই, সেন্সলেস, মানে কথা বলতে পারে না। কে মারছে এমন কোনো খবর? এমনি আমরা কিছু শুনছি না, কিন্তু দুইজন পাবলিকে কইছে একটা পাগলে মাথা পারে, দুইজন শুনছি। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা কেমন? অবস্থা তো জানি তো, কথাও তো কইতে পারে না, তো সেন্স নাই। আর ব্লিডিং কেমন হয়েছে? প্রচণ্ড ব্লিডিং হইতেছে। বর্তমানে কোথায় রয়েছে? ধর্মনগর। আপনারা শুনলেন দমকল বাহিনীর বক্তব্য। তবে তারা জানিয়েছেন যে সেই ব্যক্তির পরিচয়পত্র এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ সে অচৈতন্য অবস্থায় রয়েছে, কোনো কথাই বলতে পারছে না, মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা দু একজনের কাছ থেকে দমকল কর্মীরা জানতে পারেন যে রাস্তা থেকে কোনো এক পাগলের দ্বারা আক্রান্ত হয়েছে সেই ব্যক্তি। যদিও এখনো পর্যন্ত সে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল ধর্মনগর জেলা হাসপাতালে এবং সেখানেই তার চিকিৎসা চলছে বলে আজ জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।